বিকল্পের কথা বারবার শোনাচ্ছে বিরোধীরা। সুষ্ঠু রাজনৈতিক সমাধানের কথা বলছে, কর্মসংস্থান, অন্ন, বাসস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে। দুই পর্ব মিলে প্রচারে ঝড় তুলেছে সমস্ত পক্ষই। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সিপিআইএমের কিছুটা ফারাক থেকেই গেল। যাদের বলা হচ্ছে শূন্যের গেরোয় আটকে থাকা দল, তারাই খানিকটা স্বতন্ত্র থেকে গেল। শুধু তাই নয়, আরও এক রাজনৈতিক দল যারা গত বিধানসভা নির্বাচনে প্রথমবার নেমে খাতা খুলেছিল, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও বামেদের মতোই ব্যতিক্রমী হয়ে থাকলো। বিধানসভা নির্বাচনের প্রচারে শেয়ানে শেয়ানে টক্কর দিয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। পদ্মশিবির সর্বস্ব নিয়ে এবার নেমেছে ভোটের প্রচারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মাদের মতো জাতীয় স্তরের নেতাদের দেখা গিয়েছে প্রচারে। ভিন রাজ্যের আরও হেভিওয়েট নেতারাও এসেছেন এ রাজ্যে। পিছিয়ে থাকেনি তৃণমূল কংগ্রেসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড় তুলেছেন। এর মাঝেই কংগ্রেসের হয়ে প্রচারে রাজ্যে এসেছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। তাঁদের সকলেরই বাহন ছিল হেলিকপ্টার। রাজ্যের নেতারাও পিছিয়ে ছিলেন না কপ্টার ব্যবহারে। মমতা অভিষেক তো বটেই, এই নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছে কপ্টারে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মিরেরাও প্রচারের কাজে কপ্টারে সওয়ার হয়েছেন। কপ্টার ব্যবহার করেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও। ব্যতিক্রম শুধু সিপিআইএম এবং তাদের সঙ্গী আইএসএফ। এই নির্বাচনে দল হিসেবে কোনো তারকা প্রচারকের তালিকা ছিল না সিপিআইএমের। নেতারা ট্রেনে চড়ে, বাকিটা দলের গাড়িতে, না হয় হেঁটেই প্রচার সেরেছেন। সাদামাটা জীবনযাপনে রাজ্য বিজেপিতে সমীহ আদায় করেন শ্রমিক। সভাপতি হবার পরে দলীয় বাধ্যবাধকতার কারণে বিধাননগরের বাড়ি ছেড়ে অস্থায়ীভাবে রয়েছেন অন্য বাড়িতে। অনেকবার বলার পরেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিতে চাননি শ্রমিক। 3 বার বাড়িতে এসে ফিরে গিয়েছে আধা সামরিক বাহিনী। এহেন শ্রমিকও প্রচারের বাড়তি চাপে আকাশে উঠতে বাধ্য হয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2 কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় দলের অনুমতি নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে বেশি সময় দিয়েছেন। ফলে প্রচারের বাড়তি দায়িত্ব ছিল শ্রমিকের কাঁধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর সবচেয়ে বেশি সংখ্যক সভা করেছেন শ্রমিকই। পাল্লা দিয়ে হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে তাঁকে। বিরোধী দলনেতা শুভেন্দুও প্রথম দফার প্রচারের শেষ পর্বে 2 দিন কপ্টার পেয়েছিলেন। নিজের 2 কেন্দ্র ছাড়াও আরও প্রায় 60টি বিধানসভা এলাকা ছুঁয়েছেন তিনি, বেশিরভাগটাই গাড়িতে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের হেলিকপ্টার দলের প্রচারের জন্য ছেড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকেও। উল্টো দিকে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি, পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাটেরা প্রচারে এসেছিলেন কলকাতা ও সংলগ্ন এলাকায়। তাঁরাও অংশ নিয়েছেন রোড শোতে। কোথাও হেঁটেছেন, কোথাও হুটখোলা জিপে প্রচার করেছেন। জেলায় জেলায় চষে ফেলেছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষেরা। তাঁদের অধিকাংশই ট্রেনে করে জেলায় জেলায় ঘুরেছেন। একদিন উত্তরবঙ্গ তো পরের দিন দক্ষিণবঙ্গের সভা সেরেছেন সারা রাত ট্রেন যাত্রা করেই। এক জায়গা থেকে সভা করে ট্রেন যে পথে ফিরবে সেই পথেই ফেলা হয়েছে তাঁদের পরবর্তী সভাস্থল। বাকিটা গাড়ি করে প্রতিদিন কয়েকশো কিলোমিটার যাত্রা করেছেন। একইভাবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রাজ্য জুড়ে জনসভা ও রোড শো করেছেন। এক জায়গায় কর্মসূচি সেরে অন্যত্র পৌঁছাতে দেরি হয়েছে। মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় থেকেছে চোখে পড়ার মতো জনতা। বামেরা বরাবরই দাবি করেন তাঁরা জনগণের দল, জনতার মাঝে থেকেই কাজ করেন, তাই হেলিকপ্টারের প্রসঙ্গ আসেনি। নওশাদের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে। প্রশ্ন হলো, এই কৃচ্ছ সাধন কি জনতাকে আকর্ষণ করবে? সিপিআইএমের এক নেতা বলছিলেন, স্থানীয় প্রচারে এবার জোর দেওয়া হয়েছে বেশি। আমরা আক্ষরিক অর্থেই রাস্তায় থাকছি। কোথাও শুধু আমাদের, কোথাও বাম আইএসএফের যৌথ কর্মসূচিতে মানুষের যা সাড়া দেখা গিয়েছে, সেই ভোট পেলে অনেক হিসেব উল্টে যেতে পারে। 4 মে ভোটের ফলাফল। ভোটের প্রচারের মতো ফলাফলেও কি ব্যতিক্রমী হতে পারবে বাম ও আইএসএফ? কদিন পরেই মিলবে উত্তর।